বিডি ক্লিন টিম সারা দিয়ে আজকে সাগরকন্যা কুয়াকাটার যে সি বিচ রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখানে যত পর্যটক আছে তাদের ডাস্টবিন বিষয়ে সচেতন করে দেব, তারা যেন আজ থেকে আরেকটি ময়লাও যত্রতত্র না ফেলে। আগামী দিনগুলোতে কুয়াকাটার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে নান্দনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর সৈকত আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা বিডি ক্লিন 2016 সালের 3 জুন থেকে সারা বাংলাদেশ ব্যাপী পরিচ্ছন্ন বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছি। তারই ন্যায় আজ উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আমরা আজ এই কুয়াকাটাতে এসেছি এবং আজকের এই কুয়াকাটাতে আসার মাধ্যমে আমরা যে কুয়াকাটা যে সি বিচ, সেই সি বিচ পরিচ্ছন্ন করার মাধ্যমে এখানে যারা পর্যটক এবং স্থানীয় যে বাসিন্দা রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে আমরা যে জায়গাতে পরিচ্ছন্ন করেছি সেটা যেন আর তারা নতুন করে আর নোংরা না করে। আমরা বিডি ক্লিন টিম সারা বাংলাদেশে 2016 সাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের ডাকে আমরা বিডি ক্লিন টিম সারা দিয়ে আজকে সাগরকন্যা কুয়াকাটার যে সি বিচ রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আমরা বরিশাল বিভাগের বেশ কিছু উপজেলা থেকে প্রায় 50 জন সদস্য আজকে এখানে এসেছি। আমরা গতকালকে ডিসি পার্কে রাত্রি যাপন করেছি। এর পাশাপাশি আজকে সকালবেলা ভোরে আমরা সকাল থেকেই কুয়াকাটা সি বিচকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। কিছু স্পট নির্ধারণ করা হয়েছে যে জায়গাগুলোতে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে একটি সুন্দর এবং স্বচ্ছ একটা পরিবেশ উপহার দেব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কুয়াকাটা সমুদ্র সৈকতে বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গার বড় বড় লোকজন, নামি দামি লোকজন হচ্ছে এখানে ঘুরতে আসে, কিন্তু এখানে এসে তারা তাদের অজান্তেই এই জায়গাটা নোংরা করে চলে যায়। তো এইখানে হচ্ছে তারা যেন এই জায়গাটা নোংরা না করে, এই জায়গাটা যেন সবসময় সৌন্দর্যবর্ধন থাকে, এই জন্য আমরা এই জায়গাটা পরিচ্ছন্ন করব। পাশাপাশি এখানে যত পর্যটক আছে তাদের ডাস্টবিন বিষয়ে সচেতন করে দেব, তারা যেন আজ থেকে আরেকটি ময়লাও যত্রতত্র না ফেলে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতকে সবসময় যেন পরিচ্ছন্ন পর্যটক একটি কেন্দ্র হিসেবে তারা গড়ে তোলে। আমি বিদেশ থেকে যতটুকু শিখেছি এটা আমি ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। আমার ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, এটাকে আমি ফুটিয়ে তুলতে চাই সমস্ত বাংলাদেশ ব্যাপী। এই বাংলাদেশ ব্যাপী যদি শুরুতে পারি তখনই আমার সার্থকতা, এবং এই বিডি ক্লিন ইনশাআল্লাহ আশা করি একদিন আমরা শেষের দিকে চলে যাব। এখানে মূল বিষয়টা হয়েছে বয়স না, আমার 30 আর 50 এটা না। দেশ আমি আমার থেকে যদি একটু দেশের ময়লা আবর্জনা বা একটু উপকৃত হয়, আমি যদি আমার উচিত যদি আর একটা লোক দেশের উপকৃত হয় তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করি। ধন্যবাদ জানাচ্ছি বিডি ক্লিনকে যে কুয়াকাটাতে আজকের যে পরিষ্কার পরিচ্ছন্নের অভিযান তারা পরিচালনা করছেন, এটাকে আমরা টুয়াক পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। তাদের এই কার্যক্রম দেখে আমাদের স্থানীয় যে সমস্ত সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এগুলো আরও বেশি উদ্বুদ্ধ হবে। সারা বাংলাদেশ ব্যাপী বিডি ক্লিনের যে কর্মকাণ্ড তারা পরিচালনা করে আসছে, এটাকে আমরা কুয়াকাটাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বরিশাল বিভাগের সমন্বয়ে বিভিন্ন জায়গা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কুয়াকাটাতে এসেছেন। আগামী দিনগুলোতে কুয়াকাটার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে নান্দনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর সৈকত আমরা উপহার দেওয়ার চেষ্টা করব, যাতে করে এখানে দেশ বিদেশের যে সমস্ত পর্যটকরা কুয়াকাটাতে আসেন তারা একটি পরিচ্ছন্ন সৈকত কুয়াকাটাতে পায়। বিডি ক্লিন মানে পরিচ্ছন্ন বাংলাদেশ, এমন একটা ছাপ আজকে কুয়াকাটায় আমরা দেখেছি। বিডি ক্লিনের একটি টিম সকাল থেকে কাজ করছে, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছে। নবীন এবং প্রবীণ এদের মিশ্রণে এই একটা দারুণ একটা আমরা পরিবেশ দেখতে পেয়েছি। সকাল থেকেই ভালো লেগেছে যে বেশ কিছু জায়গায় প্রচুর ময়লা ছিল, সেগুলো পরিচ্ছন্ন করছে। পাশাপাশি হলো যে নবীন প্রবীণ মিলে যে কাজ করার যে একটা এখানে একটা পরিবেশ তো আছে, সেটা বিডি ক্লিন উপহার দিয়েছে।